তাহলে ঠিক আছে, তাহলে যে ফাংশনাল কন্ডিশনটি তোমাকে দিয়েছে সেটি fx প্লাস ওয়াই ইকুয়াল টু fx ইন্টু fy। যদি কোনো ফাংশান এই প্রপার্টিটা সিদ্ধ করে তাহলে আমাদের ফাংশানটি যেটি হয় সেটি একটি এক্সপোনেনশিয়াল ফাংশান fx ইকুয়াল টু ল্যামডা পাওয়ার x। ল্যামডা একটি রিয়াল নাম্বার। ইনিশিয়ালি এই প্রুফটি আমি এই অঙ্কের ক্ষেত্রে স্কিপ করে যাচ্ছি, নাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তাহলে আমরা কি পেলাম? ফার্স্ট কন্ডিশন ওয়ার্কিং ফর্মুলায় fx ইকুয়াল টু ল্যামডা টু দি পাওয়ার x। তাহলে এখন a1 ধরছি যে a ইকুয়াল টু a1 a2 আপ টু a50 এই সিরিজটি কি করেছে? একটি এপি সিরিজ গঠন করেছে, যার প্রথম পদ a ইকুয়াল টু a1 আমি ইনিশিয়াল কন্ডিশন করছি। তাহলে এখানে যে আমাদের nth টার্ম হয় tn ইকুয়াল টু an tn ইকুয়াল টু an ইকুয়াল টু a প্রথম পদ n-1 ইন্টু ডি। ডিটা কি? আমাদের কমন রেশিও। তাহলে এই anটি আমার কাজে লাগবে এখানে। an ইকুয়াল টু a প্লাস n-1 ইন্টু ডি। ওকে, তাহলে এবার দেখো কি দিয়েছে কন্ডিশন। এই কন্ডিশনটি দিয়েছে। তাহলে এই কন্ডিশন কি দিয়েছে তোমায়? যে এফ এ 31 ইকুয়াল টু 64 এফ এ 25। এফ এক্সের বিহেভিয়ার কি? ল্যামডা পাওয়ার এক্স। তাহলে এফ এ 31টি কোথায় যাবে? যে ল্যামডা পাওয়ার এ 31 ইকুয়াল টু 64, এটি ল্যামডা এ 25 এখানে যাবে। তাহলে এ এনটার বিহেভিয়ার কেমন? এ এন ইকুয়াল টু এ এন প্লাস 1। তাহলে এ 31টা কোথায় যাচ্ছে আমার? এ 31 ইকুয়াল টু এ এনের জায়গায় 31 লিখলে 31 মাইনাস 31, তাহলে এটি বেরোচ্ছে। আর এ 25 ইকুয়াল টু এ প্লাস এনের জায়গায় 25 লিখলে 24 বেরোচ্ছে। তাহলে ওই ভ্যালু দুটো এখানে ইনপুট করব। তাহলে কত হচ্ছে? এ এটি হচ্ছে আমাদের এ প্লাস 30 ডি ইকুয়াল টু 64 ল্যামডা এ পাওয়ার 24 ইন্টু ডি। তাহলে এইখানটায় আমি লিখতে পারি এ পাওয়ার ল্যামডা পাওয়ার 30 ইন্টু ডি ইকুয়াল টু 64 এ পাওয়ার ল্যামডা ইন্টু ল্যামডা পাওয়ার 24 ইন্টু ডি। তাহলে যেহেতু ল্যামডা পাওয়ার এটা নন জিরো, তাহলে এটি কেটে যাবে। এই 24কে এদিকে আনলে ভাগ হয়ে যাবে। তাহলে 30 থেকে 24 বাদ দিলে তুমি পাচ্ছ, আমি পাচ্ছি যে আমার ল্যামডা পাওয়ার 6d, আর এদিকে থাকছে তোমার 64। তাহলে কত হচ্ছে? এটি ল্যামডা পাওয়ার 6d-কে আমি লিখতে পারি ল্যামডা পাওয়ার d পাওয়ার 6, আর এটি আমাদের 2 টু দি পাওয়ার 6। তাহলে আমি কি পেলাম? এখান থেকে আমি লিখতে পারি আমার রিয়াল রুট ল্যামডা পাওয়ার d ইকুয়াল টু 2। এই রিয়াল রুটটি আমার এখানে আছে। তাহলে আমরা আরেকটি কি পেলাম? আমরা আরেকটা পেলাম ওয়ার্কিং ফর্মুলায় ল্যামডা পাওয়ার 2d ইকুয়াল টু 2। তাহলে এবার এই অংশটা নিয়ে নাও, আগে এটি ক্যালকুলেশন করি, তারপরে এটি লিখব। কি দিয়েছে? যে সামেশন আই ভ্যারি 1 টু 50 এফ এ আই, অর্থাৎ এফ এ 1 প্লাস এফ এ 2 প্লাস আপ টু এফ এ 50। ঠিক আছে, স্টার্টিং কি করেছিলাম? যে আমার স্টার্টিং এ ইকুয়াল টু এ 1, এটি প্রথম পদ। আর কি দিয়েছে? এ 1 এ 2 টু এপি সিরিজ। তাহলে এটি তোমায় কোথায় যাবে? ল্যামডা পাওয়ার এ 1, যেহেতু এফ এক্স ইকুয়াল টু ল্যামডা পাওয়ার এক্স, তাহলে এফ এ 1 ল্যামডা পাওয়ার এ 1 হলো। তাহলে এটি ল্যামডা পাওয়ার এ 2 আপ টু প্লাস ল্যামডা পাওয়ার এ 50। ওকে, তাহলে ল্যামডা পাওয়ার এ আমি কত ধরেছি? এ সুবিধার্থে ল্যামডা পাওয়ার এ, এটি ল্যামডা পাওয়ার এ এন পরিচয়টা কেমন? এ প্লাস n-1। তাহলে এ 2 কত হবে? এ প্লাস ডি, বা সিম্পল এ প্লাস ডি। তারপরেরটা যেহেতু এপি, তাহলে এটি তারপরেরটা হবে এ প্লাস 2d আপ টু, আর একদম অন্তিমটা হবে এ পাওয়ার 4 ইন্টু ডি। ওকে, তাহলে এখান থেকে এই যে সিরিজটা লেখা হয়েছে, এখান থেকে আমি যদি ল্যামডা পাওয়ার এটা কমন নিই, তাহলে প্রথমে থাকছে 1, তারপরে থাকছে ল্যামডা পাওয়ার ডি,
তারপরে থাকছে ল্যামডা পাওয়ার 2d আপ টু প্লাস ল্যামডা পাওয়ার 4 9 ইন্টু ডি। ওকে, তাহলে এবার দেখো আমার এসএন এর বিহেভিয়ার যদি 1 প্লাস আর প্লাস আর স্কোয়ার প্লাস আপ টু আর পাওয়ার n-1 এটি হয়, এটি একটি জিপি গঠন করছে, এর কমন রেশিওটা ডি ল্যামডা পাওয়ার ডি। তাহলে এই এসএনটার সাম কোথায় যায়, যে আর পাওয়ার n-1 ডিভাইড r-1 প্রোভাইডেড আর গ্রেটার দ্যান 1। এখানে ল্যামডা পাওয়ার ডি ভ্যালু কত 2, তাহলে এটি 1-এর থেকে বড়, এটি আমি ব্যবহার করতে পারি। তাহলে আমার ইকুয়েশন কোথায় দাঁড়াচ্ছে, এ পাওয়ার ল্যামডা, কমন রেশিও কত ল্যামডা পাওয়ার ডি, তাহলে ল্যামডা পাওয়ার ডি 49, তার মানে এটি 50 -1 ল্যামডা পাওয়ার ডি -1। ল্যামডা পাওয়ার ডি এর ভ্যালু কত 2 বের করেছি আমরা, তাহলে ল্যামডা পাওয়ার ডি এর ভ্যালু 2 বেরিয়েছে, যেটা পুট করব তাহলে এ পাওয়ার ল্যামডা, এটি তোমার বেরিয়েছে ল্যামডা পাওয়ার ডি মানে 2, তাহলে 2 টু দি পাওয়ার 50 -1 দ্যাট ইজ 2 -1, তাহলে পেলাম কত, এটি 2 টু দি পাওয়ার 50 -1। এই সামটা কোনটা বেরিয়েছে, এই সামটা আমার এই অংশটার, এটার ভ্যালু এটি। বইতে কত, প্রশ্নে কত বলেছে 3 ইন্টু এটি, তাহলে এখানটায় 3 পাওয়ার 2 টু দি পাওয়ার 25 প্লাস 1, তাহলে আমার কি পাচ্ছি, যে আমাদের ল্যামডা পাওয়ার এ ইকুয়াল টু 3 2 টু দি পাওয়ার 25 প্লাস 1 ডিভাইড 2 টু দি পাওয়ার 50 -1। তাহলে আমার আর একটা কাজের জিনিস কি আছে, এ পাওয়ার ল্যামডা ইকুয়াল টু 3 2 টু দি পাওয়ার 25 প্লাস 1 ডিভাইড 2 টু দি পাওয়ার 50 -1, তাহলে এটা আমার কাজে লাগবে। তাহলে এবার যে সামটি দিয়েছে কত, যে এটি ক্যালকুলেশন দিয়েছে সামেশন আই ইকুয়াল টু 1 টু 30 এফআই, তার মানে কত হবে ওই সামটি, এফ এ আই 6 থেকে শুরু করছে, তাহলে এফ এ 7 এফ এ 6 এ 7 প্লাস আপ টু প্লাস এফ এ 30। এফ এক্সের বিহেভিয়ার কি, এটি বসাবো ওখানে, তাহলে এটি হলো আমাদের ল্যামডা এ পাওয়ার 6 ল্যামডা এ পাওয়ার 7 আপ টু ল্যামডা এ পাওয়ার এটা। ওকে, এ এন কত, এ প্লাস n-1, তাহলে এটি 6 বসালে এ প্লাস 5d বেরোবে, তাহলে প্রথমটা কত বেরোলো, ল্যামডা পাওয়ার এ প্লাস 5d, তারপরেরটা কত হবে, যেহেতু এপি তাহলে এক ডি কমন রেশিও হলে, সাধারণ অন্তর হলে 5d 6d হবে, তারপরে এরকম করতে করতে আমাদের এ পাওয়ার 30 পর্যন্ত গেছে, তাহলে এ প্লাস 29 আপন ডি হবে। তাহলে এবার এখান থেকে আমি এই এ পাওয়ার ল্যামডা পাওয়ার এ প্লাস 5ডিটা যদি তুমি কমন নাও, তাহলে এ প্লাস 5d কমন নিলাম, তাহলে কমন নিলে ল্যামডা এ পাওয়ার 5d আমি কমন করছি, তাহলে এখানে এটা 1 থাকছে আর এটাই 5d নিয়েছি, তার মানে সিম্পল ল্যামডা পাওয়ার ডি থাকছে, তাহলে তারপরেরটায় ল্যামডা পাওয়ার 2d থাকবে আপ টু ল্যামডা পাওয়ার 5d নিয়েছি 29 আছে, তাহলে ল্যামডা পাওয়ার 24d পড়ে থাকছে। ওকে, অ্যাগেন এটি একটি জিপি গঠন করছে যার কমন রেশিও ল্যামডা পাওয়ার ডি, তাহলে সেই একই ফর্মুলা আমি ব্যবহার করছি, এ পাওয়ার ইন্টু 5d, এটি কত হবে, এ আর টু দি পাওয়ার এন, এন মিনস 25 -1, তাহলে এটি 25 -1 আপন ল্যামডা পাওয়ার ডি -1, যেহেতু কি ফর্মুলা, যে 1 প্লাস আর প্লাস আপ টু আর পাওয়ার n-1 আর পাওয়ার n-1 বাটা r-1, এটি আমার সূত্র, তাহলে একটি অ্যাপ্লাই করেছি। তাহলে এবার মানগুলো এক এক করে আমরা পুট করব। তাহলে এখানটায় আমি এইটিকে আমি লিখতে পারি যে
ল্যামডা পাওয়ার এ ইন্টু ল্যামডা পাওয়ার কত 5d, তাহলে 5dটাকে আমি আবার কি লিখতে পারি, ল্যামডা পাওয়ার ডি পাওয়ার 5, যেহেতু আমাদের এ পাওয়ার এম এন সমান এ পাওয়ার এম পাওয়ার এন এই ফর্মে লেখা যায়। ওকে, তাহলে আর এখানে কত আছে, ল্যামডা পাওয়ার ডি পাওয়ার 25 মাইনাস 1 ল্যামডা পাওয়ার ডি মাইনাস 1। তাহলে এবার ল্যামডা পাওয়ার এ ভ্যালু কত, ল্যামডা পাওয়ার এ এই ভ্যালুটি বেরিয়েছে এটি, তাহলে এখানে লিখব ল্যামডা পাওয়ার এ কত বেরিয়েছে তোমার 3 ইন্টু 2 টু দি পাওয়ার 25 প্লাস 1 আপন 2 টু দি পাওয়ার 50 মাইনাস 1 ইন্টু ল্যামডা পাওয়ার ডি এর ভ্যালু কত 2, তার মানে 2 টু দি পাওয়ার 5 ইন্টু ল্যামডা পাওয়ার ডি ভ্যালু কত 2, এখানে কত আছে 25, তাহলে 2 টু দি পাওয়ার 25 মাইনাস 1 বাই 2 মাইনাস 1। তাহলে এখানটায় থাকছে 3 ইন্টু 2 টু দি পাওয়ার 5 ইন্টু এখানে থাকছে এটি 2 টু দি পাওয়ার 5 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 5 মাইনাস 1, আর নিচে আমাদের 2 টু দি পাওয়ার 50 মাইনাস 1, এটি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করলে এইটি গোটাটার সাথে কেটে যাচ্ছে, তার মানে 3 আর 2 টু দি পাওয়ার 5 মানে 32, তার মানে 96। তাহলে আমার আনসার কত 96।